আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা সবারই উপকারে দেবে। সেটি হচ্ছে ক্যাপকাট দিয়ে এডিটিং। তো ক্যাপকাট দিয়ে অনেক ধরনের এডিটিং হয়। আমি খুবই গুরুত্বপূর্ণ একটি এডিটিং আপনাদেরকে শেখাবো, যেটা আপনাদের সকলের উপকারে দিবে। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং খুব সহজে এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তো প্রথমে আমরা চলে যাব ক্যাপকাটেতে। তো ক্যাপকাটেতে আসার পরে একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। তো তারপরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এই নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমার গ্যালারিতে চলে আসলাম এবং আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করে এই ভিডিওটি নিয়ে আসলাম, কারণ এই ভিডিওটিতে আমার বাতাসের প্রচুর পরিমাণে শব্দ আছে। তো সেই জন্য এই ভিডিওটি আমি সিলেক্ট করেছি। একটু আপনাদের শোনাই। হয়তো আপনারা শুনতে পেরেছেন যে কি পরিমাণ বাতাসের শব্দ। তো এই বাতাসটি একটু থাকবে না। তো একটু থাকবে না, কিভাবে এটা সরাবো? এটা অনেকে এডিট করে কিন্তু জানে না। কিছু মানে অল্প বাতাস থেকেই যায়। অনেক সময় আসে যে আমরা বাতাসের মধ্যে ভিডিও করি, কিন্তু সেই ভিডিওটি করার পরে আমরা দেখি যে বাতাসের এত শব্দ, যেই শব্দের কারণে আমরা যে কথা বলি সেই কথাটাও আমরা ভালোভাবে শুনতে পারি না। তো সেক্ষেত্রে সেই কথাটা ক্লিয়ার করার জন্য কী করা উচিত, আরও একবার একটু আপনাদেরকে শোনাই। দেখেন, একটা মাইকের আওয়াজ আসতেছে। তো ওই মাইকের আওয়াজটা আমি ক্লিয়ার করে আনবো, বাতাস থাকবে না একটু। তো সেটার ক্ষেত্রে আমরা কি করি, আগে আমরা সাউন্ডটা বাড়িয়ে নেই, তাই তো, যে সাউন্ডটা যেন বেশি হয়। বাতাসের শব্দ কিন্তু এখন আগের থেকে বেড়ে গিয়েছে। তো এখন কি করা উচিত, আমরা কি করে দেই, মানে সচরাচর আমরা যেভাবে এডিট করি, আমরা করি যে কী করি, যে রেডিউস যে নয়েজ আছে এটা আমরা সিলেক্ট করে দিই। তারপরে কি বাতাস যায়? না, শব্দ হচ্ছেই। তো তারপরে আমরা কি করি, আমরা একটু এদিকে এসে আমরা এই যে এনহ্যান্স ভয়েস যে আছে এটা দেওয়ার চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন, এই এনহ্যান্স ভয়েস দিলে আপনাদের ভয়েস ক্লিয়ার হবে, কিন্তু আপনাদের যে বাতাসের শব্দ এটা কখনোই যাবে না। সেই জন্য আপনাদের কী করা উচিত, অনেকেই জানেন না, এই যে ভোকাল আইসোলেশন, এই যদি লেখা আছে, এটা যদি লেখা আছে, এখানে যদি আমি সিলেক্ট করি এবং এই যে এটা তিনটা অপশন আছে, নান আছে, কিপ ভোকাল এবং রিমুভ ভোকাল দিলে আপনার কোনো সাউন্ডই শোনা যাবে না, আপনার কথাও শোনা যাবে না। আর যদি কিপ ভোকাল মানে এই কিপ ভোকালে ক্লিক করলাম, এই যে কিপ মানে কিপ ভোকালে ক্লিক করলে কি হবে, আপনার যে নিজের যে ভয়েস, এই ভয়েস ব্যতীত অন্য কোনো যদি সাউন্ড থাকে, বিশেষ করে বাতাস যদি থাকে অতিরিক্ত বাতাসও আপনার শরীরে দিতে সক্ষম এই ভোকাল। তো একটু ওয়েট করুন, অ্যাপ্লাইং হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু মাস্ট বি অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু এটা হবে না। তো এখন দেখতে পাচ্ছেন যে ভোকাল আইসোলেশন হয়ে গেছে। এখন একটু আপনাদেরকে শোনাবো যে আমরা যে পরিমাণ বাতাসের শব্দ দেখেছিলাম এই শব্দটি আর আছে কিনা। আচ্ছা, আপনারা কি কোনো বাতাসের শব্দ শুনতে পেয়েছেন? আপাতত আমি পাইনি, আসলেই বাতাসের কোনো শব্দ নেই। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো নিজের ভয়েস ক্লিয়ার রাখতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো এইভাবে আপনারা ঠিক করে রাখতে পারবেন। আর আপনাদের ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে কোন ধরনের এডিট আমার থেকে শিখতে চান এই ক্যাপকাট থেকে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনার কমেন্ট ধরে সেইভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।